নমস্কার বন্ধুরা, তো আবারও একটা নতুন রান্না গরমের সময় দারুণ সুস্বাদু টেস্টি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার থালার উপর দেখতে পাচ্ছ একটা লাউ অর্ধেক করে রাখা আছে। আর এখানে আমি সকালে বাজার থেকে টাটকা মাছ কিনেছি, একটা হচ্ছে মৃগেল মাছ, একটা লালেনটেকা। তো আমি এই লালেনটেকার মাছটা দিয়ে একটু লাউ দিয়ে আজকের ঠান্ডা ঠান্ডা ঝোল বানাবো। এই গরমের দিনে সব থেকে সুস্বাদু খাবার ভাতের সঙ্গে। তো মাছগুলো আমি কেটে নিয়ে ফার্স্টে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এই গরমের দিনে টক বলো, এই লাউ দিয়ে মাছের ঝোল বলো, কিংবা লাউ শাক দিয়ে মাছের ঝোল বলো, দারুণ উপকার, দারুণ খেতে, মুখেও বেশ ভালো লাগে। তো আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, এরপর আমি ভেজে নেব। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো আমি আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নেব। আমাদের বাড়ির 4 জন, তাই আমি 4 পিস রান্না করছি। তোমরা চাইলে বেশি মাছেরও করতে পারো। আর এই ঝোলটা করতে খুব বেশি সময় লাগে না, বা খুব বেশি উপকরণও লাগে না। পুরো পাতলা একদম নর্মাল ঝোল বানানোর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি আস্তে আস্তে। এরপর কড়াইয়ে যে তেলটুকু আছে আর একটু তেল দিয়ে আমি 2টো তেজপাতা আর কেটে রাখা একটা গোটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এরপর একটা আলু কেটে রেখেছিলাম লম্বা করে সাইজ দেখো এইভাবে কেটেছিলাম। তো একটা আলু নয়, আমি 2টো আলু কেটেছি, একটু যাতে বেশি আমাদের আলুটা খাওয়া হয় সেই জন্য 2টো আলু কেটে আমি ভালো করে নুন দিয়ে ভেজে নেব। তো আলু আর পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। এরপর আমি লাউটা দিয়ে দেব। একদম কচি লাউ, দেখতেই পাচ্ছ আমি মানে পুরোটাই নিয়েছি, দানা দেখাই যাচ্ছে না প্রায়। দারুণ টেস্ট হবে এই তরকারিতে। তো লাউ চচ্চড়ি বা চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে, কিংবা লাউয়ের খোসা ভাজা তোমরা অনেক সবাই খেয়েছো, লাউয়ের ঝোলও খেয়েছো মাছ দিয়ে। তো আমি এখানে 2 পিস মাত্র টমেটো ছিল আমার কেটে রাখা, আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে চটজলদি লাউ আর মাছের ঝোল বানিয়ে খাও। বানানোর মধ্যে শুধু আদাটা একটু বেটে নিতে হবে, ব্যাস এইটাই। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপর হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ লাউয়ের তরকারি বেশি ঝাল ভালো লাগবে না, হালকা মুখ মিষ্টি ভালো লাগে। কিন্তু আমি একদমই চিনি ব্যবহার করব না। তা হালকা করে জল দিয়ে মেয়েটাকে ভালো করে আরও কষে নেব। তো দেখো হালকাভাবে কষে নিতে লাউটা আমার কতটা গলে গেছে, একদম কচি ছিল গাছের, সেই জন্য এইভাবে গলে গেছে। এরপর আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো একটা করে দিয়ে দেব। আমি নর্মালি জল দেব, কারণ যেহেতু একবার জল দিয়ে কষা আছে, খুব বেশি জল দেব না। তো দেখো মাছগুলো ডুবো ডুবো ভাবে হয়েছে, আরেকটু বাকি। ঝোলটা যেহেতু পাতলা, আরেকটু ফুটলে আমার লাউ দিয়ে মাছের ঝোল গরমের সময় সুস্বাদু খাবার রেডি। তো দেখো আমার ফাইনালি রেডি, একদম মাখা মাখাভাবে বানিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা তোমাদের বোঝাতে পারছি না। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপির ভিডিও? তো আজকের রেসিপির ভিডিও আর এই পর্যন্তই। চলো টাটা বন্ধুরা, আবার দেখাবো অন্য